ধরেন হ্যাঁ 20 মিনিট এরকম টাইম একটা এসি ইনভার্টার কেমন কাজ করে সেই জন্য আমরা একটা মোটামুটি ইনভার্টারকে বোঝানোর চেষ্টা করছি। প্রথম টেস্ট হচ্ছে এসি ইনভার্টারের মধ্যে এসি কারেন্ট ঢোকা হয়, তারপর ডিসি করে ডিসি কারেন্ট থেকে এসি করা। এ দেখেন এটা এসি 3 ফেজ দেওয়া হয়, 3টা লাইন দেওয়া হয়। 3টা লাইন দিয়ে এই যে একটা ব্রিজ রেক্টিভার এসিআর আসে বা এসিআর বা ব্রিজ রেক্টিভার এখানে আসে ডায়োড মডেলে। এখান থেকে 2 কারেন্ট তৈরি হয়, অর্থাৎ ডিসি কারেন্ট হয়, প্লাস এবং মাইনাস কারেন্ট তৈরি হয়। এই প্লাস মাইনাস কারেন্ট তৈরি হয় এখানে একটা ব্রেকিং রেজিস্টার মাধ্যমে প্রথমত কারেন্ট এখানে আসে ইনভার্টারের কন্ট্যাক্টটা রেডি করার পরে এই কন্ট্যাক্টটা ধরার পরে তখন ফুল ডিসি কারেন্ট এই ক্যাপাসিটার আসে। ক্যাপাসিটারের মাধ্যমে ফিল্টারিং হয় এবং কারেন্ট হচ্ছে স্টোরেজ হয়। হওয়ার পরে এই দুটাগুলো আইজিবিটি থাকে প্রতি ফেজের জন্য, যেমন 1 নম্বর ফেজের জন্য ওই দুটা আইজিবিটি, 2 নম্বর ফেজের জন্য এই দুটো আইজিবিটি, 3 নম্বর লাইনের জন্য এই দুটো আইজিবিটি। এখানে প্লাস মাইনাস থাকে। সেখানে কি করে প্রত্যেকটা আইজিবিটির মধ্যে হাই লো সিঙ্গেলের মাধ্যমে একটা স্কোয়ার ওয়েভ তৈরি করা হয়। আর এই স্কোয়ার ওয়েভের তৈরি করা হয়, আর স্কোয়ার ওয়েভের ওয়েভকে অফ অন করা হয় এই কন্ট্রোল কার্ড দ্বারা বিভিন্ন ফায়ারিং অর্ডার অনুযায়ী। আর এই বিভিন্ন ফায়ারিং অর্ডার অনুযায়ী এই কন্ট্রোল কার্ডে দিয়ে থাকে। তার জন্য এই যে সিঙ্গেলগুলো তো থাকে হাই লো ভাবে দেওয়া হয়, আইজিবিটি অফ অন করা হয়। এই অফ অনের মাধ্যমে স্কোয়ার ওয়েভ তৈরি করা, আর এখানে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল এবং ভোল্টেজ কন্ট্রোল করা হয়। আর এই ফ্রিকোয়েন্সি কন্ট্রোলের মাধ্যমে আমার ইনভার্টারের মাধ্যমে এখানে মোটর লাগায় হাই স্পিড লো স্পিড করতে পারে, অর্থাৎ ফ্রিকোয়েন্সি রেফারেন্সের সাথে স্ট্রক ভোল্টেজকে সমন্বয়ভাবে আমরা ইনভার্টার কন্ট্রোল করতে পারি। এটা ছিল একটা ইনভার্টারের বেসিক ফর্মুলা। আর এই যে ভিতরে এই যে ক্যাপাসিটার আছে, এবার একটা বেসিক কালো টাক্সার। আল্লাহ হাফেজ।